স্বামীর নিথর দেহ নিয়ে দেশে ফিরছেন তনি, যেন তার স্বামীর লাশের দিকে বারবার তাকিয়ে আছেন তনি। তবু যে একটি বারের জন্য চোখ খুলে তাকিয়ে তনিকে দেখছে না তার স্বামী। আমাকে বলে যে আর কোনো আশা নাই। হ্যাঁ ভিউয়ার্স, ব্যাংকক থেকে একাই স্বামীর লাশ নিয়ে আসছেন তনি। বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই। নিথর দেহটির দিকে তাকিয়ে তনি লিখলেন, সেম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি। ছেড়ে যখন চলেই যাবা এত মায়া কেন করলে? কেন এতটা ভালোবাসলে আমায়? করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। কত ট্রোল, কত বাজে কথা, কিন্তু কোনো কিছুই কানে দেননি। একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে কোনো একটা মিরেক্কেলের আশায় কোমায় থাকা স্বামীকে নিয়ে ব্যাংককে উন্নত চিকিৎসা দিচ্ছিলেন রুবাত ফাতেমা তনি। তনি অনেক চেষ্টা করেছিল যে তার সর্বোচ্চটা দিয়েই তার স্বামীকে বাঁচিয়ে রাখতে, কিন্তু বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না। তবে তার চেষ্টায় কোনো কমতি ছিল না। আমি হাল ছাড়বো না। চলে গেলেন শেষে। কতজন কত ট্রোল করত তনিকে নিয়ে। বয়স্ক লোককে বিয়ে করেছে বলে, বিয়ে করেছে, সংসার করেছে, বাচ্চাও আছে তাদের, তাও এই সমাজ মেয়েটিকে এক বিন্দু ছাড় দেয়নি। মেয়েটা হয়তো আসলে ভালোবাসতো সাদাত রহমানকে। আল্লাহ চেয়েছিল তাই হয়তো বয়স্ক লোকটা তার কপালে এসেছে। অথচ তাকে নিয়ে কতজন কত নোংরা নোংরা মন্তব্য করেছেন। সবকিছু নীরবে সহ্য করেও স্বামীকে আগলে ধরে রাখতে চেয়েছিলেন তনি, কিন্তু আল্লাহর ডাকে কেউ সাড়া না দিয়ে কি থাকতে পারে? না ফেরার দেশে পাড়ি জমালেন সাদাত রহমান। ছোট্ট ছেলে সারফারাজও বাবাকে হারালেন। তবে স্বামীকে বাঁচাতে কোনো কিছুই কমতি রাখেননি তনি। নিজের গয়না থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের সব টাকা স্বামীকে সুস্থ করতে দিয়ে দিয়েছিলেন। তো ভিউয়ার্স, আমরা সাদাত রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।